আপনি কি কাজটা করছেন একটু বলেন তো আমি আমাদের। আইন ভঙ্গ করছি, এটা আসলে আমার করা উচিত কি না। আইন ভঙ্গ করছেন? আমাকে সিগন্যাল দিছে নর্মালি সতর্কতামূলকভাবে কি করার জন্য আমি বুঝতে পারি নাই। এই যে দেখেন, আমি এই যে এতগুলো অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, আমরা সবাই আছি এখানে, আপনি ফাঁকিতে চলে যেতে পারবেন? পারবেন? না আপনি যে কাজটা করছেন ঠিক করছেন? না, এটা আমার আসলে শাস্তি হওয়াটা বাঞ্ছনীয়। বাঞ্ছনীয়। আইন আইন তো আপনি এটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমি টোটালি একটা আইন ভঙ্গ, আইন নাগরিক হিসাবে তো সবার জন্য আইন সমান। আর আপনারা যে রোল প্লে করেন এটা তো আমাদের জন্যই, হেলমেট কিংবা ড্রাইভিং লাইসেন্স এগুলো তো আমাদেরই সেফটি। কিন্তু দেখা যায় মামলার ভয়েই আমি আপনাদের এটা মানি নাই। ক্ষতি রাখা হয়েছে, ক্ষতিটা আমারই হয়েছে। এখন কি করবো আপনাকে বলেন? আপনি যদি আমাদের জায়গায় থাকতেন আপনি কি করতেন? যদি একটু কনসিডার করা যায় নেক্সট টাইম। আমি আপনার কাছে কোশ্চেন, আপনি দেন যে আনসারটা আপনি দেন। আমাদের জায়গায় যদি আপনি থাকতেন? না, দায়িত্ব তো হ্যাঁ। অবশ্যই। মনে করেন যে আমার প্লেসে আপনি, আপনার জায়গায় আমি, দায়িত্ববোধ থেকে আপনি কি আপনি করতেন বলেন। বলেন? দায়িত্ববোধ থেকে অবশ্যই যে প্রশাসনিক যে বিষয়টা আসে। আপনি কি করতেন? আপনি যে কাজটা করছেন, মনে করেন আপনি একজন পুলিশ অফিসার বা আর্মি অফিসার, আমি সাধারণ একজন বাইক ড্রাইভার, আপনার সাথে এই আচরণটা করলে আপনি কি করতেন? আসলে যে যে আপনাদের যে এটা রুলস, ওইটাই অ্যাজ এ নাগরিক হিসাবে আমি নিয়ম ভঙ্গ করার ফলে যে শাস্তি, সেই শাস্তিটাই আমার ক্ষেত্রে আমি নিজেই প্রদান করতাম। করতেন? অবশ্যই। আমরা কি করবো বলেন? এখন আমার কোনো সে নাই, আমি আসলে ভুল করে ফেলছি যে একটা ভয়ের কারণেই, আদারই অন্য কোনো ইন্টেনশন ছিল না আমার। শোনেন, আজকে আপনাকে আল্লাহ বাঁচাইছে, এটা হায়ার রুট না। যদি হায়ার রুট হতো আপনাকে দোষ দিতে হতো। হ্যাঁ, এই কাজগুলি জীবনেও করবেন না। আমাদের উদ্দেশ্য মামলা দেওয়া না, আমাদের উদ্দেশ্য সচেতন করা। আমরা প্রায় 200+ গাড়ি ধরছি, মামলা হয়েছে মাত্র 3টা। আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে অনেকগুলি মামলা করা যেত ছোটো ছোটো অপরাধের জন্য, আমরা করি নাই। আপনি যে কাজটা করছেন, মামলা করলে তাও সব হ্যাঁ। 2,500 টাকা করে করলে তাও মনে হয় যে হ্যাঁ। 1 লাখ টাকার উপরে যেতে তা আমরা করি নাই। আমাদের মামলা দেওয়ার তো উদ্দেশ্য না। আপনাকে আমরা কনসিডার করতেছি, এইবার লাস্টবার মতো কনসিডার করতেছি। আপনার যদি জীবনে শিক্ষা হয়ে থাকে, আপনার যদি জীবনের শিক্ষা হয়ে থাকে, তাহলে মনে করবো যে আশা করি আপনি ভবিষ্যতে কাজ করবেন না। ইনশাআল্লাহ। আপনারা পরবর্তী প্রজন্ম করবেন। শিক্ষাটা দিতে পারবেন যে আসলে এই ধরনের না, কাজ করা ঠিক না। অবশ্যই আপনি প্রত্যেকে বলেন শিখলাম। যে এইটা আমি ভিডিওটা ফেসবুকে দিব, না, আমি আপনার আমি ভিডিওটা ফেসবুকে দিব, আপনিই বলেন না কি অবশ্যই করবেন? আমি নেক্সট টাইম থেকে হেলমেট সহকারে যে ট্রাফিক আইন আছে, ট্রাফিক আইন মেনে চলবো। ইভেন কখনো যেন আমার ট্রাফিক আইন আমার দ্বারা ভঙ্গ না হয়, সেটা সর্বোচ্চ চেষ্টা করবো আমাকে কনসিডার এবং করার বন্ধু জন্য। বান্ধব সকলকে ধন্যবাদ সচেতন আপনাকে। করবে সবাই। অবশ্যই মনে থাকবে। আপনাদের রুলস আমাদের ভালোর জন্য। হেলমেট পরে একটা দুর্ঘটনা থেকে আমরাই যে জনগণকে সচেতন করতে তা না, কিন্তু আপনিও কিন্তু আরো 10 জনকে এটা দিয়ে সচেতন করতে আপনার অভিজ্ঞতা ঠিক থেকে আছে, তাদের ধন্যবাদ। বলবেন। আপনাকে আজকে ছেড়ে দিচ্ছি, প্রথমবারের মতো ক্ষমা পাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট টাইম এরকম করেন না, জীবনটা আপনার। আমরা হয়তো প্রথম আগে জরিমানা নিজের করবো, জীবন। আমরা হয়তো জরিমানা করবো 2-5 হাজার টাকা তবে, কিন্তু আপনি যদি যেভাবে গেছেন তার বড় ধরনের আপনার আল্লাহ না করুন, তাহলে হাত পা ভেঙে গেলে কী করতেন? থাকেন, ভালো থাকেন।